হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি শুরু করছি গোবর দিয়ে। জানি শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটাই সত্যি। মা, আমি, বোন তিনজনে মিলে চলে এসেছিলাম মাঠে গোবর নিতে। যেহেতু আমাদের বাড়িতে গরু নেই তাই আর কি। আর আমার বোন ভিডিও করতে যে এত ভালোবাসে কি আর বলবো। যাই হোক, তারপরে আমরা গোবর বাড়িতে রেখে চলে এসেছিলাম 14 শাক নেওয়ার জন্য। তো 14 শাক নিতে চলে এসেছিলাম আমাদের পুকুরের পাশে। তো এটা হচ্ছে আমাদের পুকুর। এখানে আশেপাশে খুঁজছিলাম কোনো শাক পাই নাকি, কিন্তু চারিদিকে খুব জঙ্গল, তাই ভয়ে আর বেশি দূর যাইনি। তো আশেপাশে যেই কয়টা শাক পেয়েছিলাম সেই কয়টা তুলে নিয়েছি। তো দেখো, এই জঙ্গলের মধ্যে হাত ঢুকিয়ে আমি পেলাম একটা ঢেঁকি শাক। তারপরে পুকুর পাড় থেকে চলে গিয়েছিলাম পাশের একটি মাঠে। তো সেখানে গিয়ে দেখি কত রকম লঙ্কার গাছ, যেখানে আছে কালো লঙ্কা, লাল লঙ্কা, আকাশি লঙ্কা, আরও অনেক। তো দেখেই মনে হচ্ছিলো পটাশ পটাশ করে সব ছিঁড়ে নিই। তারপর লঙ্কা গাছে দেখলাম বেগুনি রঙের ফুল দুটো, কি সুন্দর লাগছিল। যাই হোক, তারপরে সেখান থেকে নিয়েছিলাম একটা স্থলপদ্ম ফুল। এই ফুলটা দিয়ে পুজো দেওয়া হবে, তো এই ফুলটাও খুব ভালো লাগছিল, বড় একটা ফুল। তো অনেক কষ্টে 14 রকম শাক খুঁজে নিয়ে তারপর বাড়ি এসেছিলাম। যদিও এখানে আমি সব শাকের নাম জানি না, কিন্তু গুনে দেখলাম 14 শাক আছে। তো এই হলো আমাদের 14 শাকের জোগাড়। তারপর সেদিন আমি আর উঠোন মুছিনি। পরের দিন সকালে, মানে কালী পুজোর দিন সকাল সকাল আমি উঠোন মুছতে শুরু করে দিয়েছিলাম। আর আমি এত সকালে উঠে উঠোন মুছছিলাম যে বাবা ছাড়া বাড়িতে আর কেউই ওঠেনি তখন। তো সকাল সকাল মুছতে মুছতে পরে অনেকটাই বেলা হয়ে গেছিলো। যখন বোন উঠেছিল তারপর বোন আমাকে একটু ভিডিও করে দিল। ও তো ভিডিও করতে খুবই ভালোবাসে। তারপর প্রায় 2 ঘন্টা পর আমার উঠোন মোছা কমপ্লিট হয়ে গেছে। এই হলো উঠোনের ফাইনাল লুক। তারপর আমার উঠোন মোছা কমপ্লিট হতে না হতেই মা চা দিয়ে গেছে আমাকে। তো আমি এবার চা খাবো। চাটা তোমরা খাবে, কে কে চলে আসো। তারপর বিকেলবেলা আমি বসে পড়েছিলাম আলপনা দিতে। তো কিছুটা খড়িমাটি দিয়ে আলপনা দিয়েছিলাম। তারপর গেটের সামনে আর উঠোনে একটা ছোট্ট করে ফুল এঁকেছিলাম, যেটা আবির দিয়ে। তো এটা হলো আমার গেটের ফুল, ছোট্ট করে এঁকেছি। কেমন হয়েছে জানাবে সবাই। আর এটা উঠোনের মধ্যে এঁকেছি। ভালো পারি না, তবু চেষ্টা করি আঁকার। তো যাই হোক, যেরকম এঁকেছি আমার কাছে তো ভালোই লেগেছে। কি করব বলো, কেউ তো আমার প্রশংসা করে না, তাই নিজের প্রশংসা নিজেই করে দিই। তোমরাও একটু প্রশংসা করে জানাও কেমন হয়েছে। এই হলো উঠোনের মধ্যে যে ফুলটা এঁকেছিলাম সেটা। তো তারপর এখানে তুলসী থানের বাইরে একটু বর্ডারের মতো করেছিলাম। তো এটাও কেমন হয়েছে জানাবে। তারপর তুলসী থানে এখানে করেছিলাম আলপনা দিয়ে, লক্ষ্মীর পায়ের ছাপ দিয়েছিলাম, একটা প্রদীপ দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা মোম জ্বালানো শুরু করেছিলাম। তো শুরুবাত করেছিলাম ঠাকুর ঘর থেকে। তো ঠাকুরের সামনে প্রথমে একটা মোম জ্বালিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে পুরো বাড়িতে আমি মোমবাতি জ্বালিয়েছিলাম। আমার সাথে আমার বোনও ছিল। তো দুজনে মিলে করেছিলাম। আমার এই দীপাবলি মোম জ্বালাতে খুবই ভালো লাগে, কিন্তু বোম কোনোবার ফাটাই না, আমার ভয় লাগে। তো এবার সাহস করে দুটো চরকি বোম এনেছিলাম, আর একটা কী বোম বলে নাম ভুলে গেছি। যাই হোক, এনেছিল বাবা। তো সেগুলো বোন আর আমি মজা করে জ্বালিয়েছিলাম। তারপর আমি সব জায়গায় জায়গায় প্রদীপ দিচ্ছিলাম, আর এই প্রদীপটা বুঝতে পারছিলাম না কোথায় দিব। প্রদীপ দেওয়ার পরে রঙ্গোলিগুলো আরও সুন্দর লাগছিল, আলপনাগুলো আরও সুন্দর লাগছিল। তারপরে এখানে বোন মোমবাতি জ্বালাচ্ছে, বলছে আমাকে একটা ভিডিও করে দে। তাহলে ঠিক আছে, আয় করে দিচ্ছি। এই বছর যেহেতু আমার একটা দাদু মারা গিয়েছিল, তাই কলা গাছে আমরা প্রদীপ দিতে পারিনি। তাই শুধু বাড়িতেই চারিদিকে মোমবাতি জ্বালিয়েছিলাম। নাহলে আমাদের কলা গাছে 14টা করে প্রদীপ দিয়ে পুজো করে, তো সেটা পারিনি। তো এখানে দেখো কত সুন্দর লাগছে চারিদিকে মোমবাতি দিয়ে। গেটের সামনে দিয়েছিলাম, দুটো দিয়েছিলাম গেটের সামনে, যেহেতু গেট দিয়ে আসা যাওয়া হবে তাই। তারপরে এখানে আমি এসেছিলাম চৌকি বোম জ্বালাতে। প্রথমে তো চমকে গিয়েছিলাম, কিন্তু খুব মজা হচ্ছিল দেখে, কি সুন্দর করে ঘুরছে। তো কে কে মজা করলে সবাই জানাবে কমেন্ট করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব একদম করতে ভুলবে না। তারপর আমরা এখানে সকলে মিলে তারাবাতি জ্বালাচ্ছিলাম। আমাদের এটাই ভালো, যেহেতু আওয়াজ হয় না কোনো। আর বাচ্চাদের মতো আমিও দেখো তারাবাতি দিয়ে খেলা করছিলাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ভিডিওতে। টাটা।